হচ্ছে আমরা যখন জেনারেল অ্যানেস্থেসিয়া দিই তো আমাদের কি কি ওষুধগুলো মাথায় রাখতে হয়। এখানে একজন চারজন থাকবে, তারপর হচ্ছে একজন হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্ট থাকবে এবং পাশাপাশি একজন ওটি নার্স হিসেবে আমাদের আসলে ওইভাবে স্পেসিফিক নার্স, অর্থাৎ যেমন অন্যান্য দেশে বিদেশে যখন দেখা যায় যে অ্যানেস্থেসিওলজিস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নার্স থাকে এবং ওটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নার্স থাকে, আবার হচ্ছে স্ক্রাইব নার্স থাকে, প্রত্যেকটা কাজ হচ্ছে ডিজাইন করা থাকে। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমরা আসলে নার্সিং সেক্টরে এখনও সেভাবে আমরা ওই রকম ক্লাসিফাইড করতে পারি নাই। তো এই কারণে আমাদের যখন ওটিতে আমরা ডিউটি করি আসলে আমাদের সবই কাজ করতে হয়, ওটি ম্যানেজমেন্ট থেকে শুরু করে তারপর হচ্ছে ট্রলি রেডি করা থেকে শুরু করে এবং সার্জনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে এবং অ্যানেস্থেসিওলজিস্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হয়। তো এত কথা বলবো না, আসলে আমরা আসল ভিডিওতে যাই। তো আমরা আসলে প্রথমে যেই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে একটা জিআই দেওয়ার জন্য মূলত কোন কোন ড্রাগগুলো লাগে এবং হচ্ছে অপারেশনের আগে কোন কোন ড্রাগগুলো লাগে এবং হচ্ছে অপারেশনের পরে কোন কোন ড্রাগগুলো লাগে এবং সেগুলো হচ্ছে একজন ওটি নার্স হিসেবে আমাকে জানতে হবে এবং রেডি রাখতে হবে। তো আজকে ডোজ, ইন্ডিকেশন এবং মোড অফ অ্যাকশন প্রত্যেকটা ড্রাগের যদি আলাদা করে বলতে যাই এগুলো অনেক ভিডিও লম্বা হবে। তো আমি আজকে সম্ভব না, আজকে শুধুই বলবো যে কীভাবে সিরিঞ্জগুলো লেভেল করতে হবে এবং কোন ওষুধটা কোন সময় দিতে হবে। তো আশা করি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, হচ্ছে ভিডিও একটু লম্বা হইতে পারে। তারপরেও প্রথমে বলে রাখি, এখানে যা কিছু ওষুধ দিবেন অর্থাৎ রোগীকে কোনো কিছু ওষুধ দিতে হলে অবশ্যই সার্জন এবং অর্থাৎ কনসালটেন্ট যেই থাকবে এবং অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে যেই থাকুক না কেন অবশ্যই সেই ডক্টর বা স্যারের সাথে পরামর্শ করে আপনাকে ইঞ্জেকশনগুলো দিতে হবে। প্রথমে আপনাদের রেডি রাখতে হবে কিছু প্রোফাইল্যাক্সিস মেডিসিন আছে, যেমন অর্থাৎ প্রি অপারেটিভ যে সমস্ত সার্জারির আগে যে ওষুধগুলো দেওয়া হয়, বিশেষ করে আপনাকে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক রেডি রাখতে হবে। সেখানে যেমন এখানে হচ্ছে আমাদের সেফট্রিয়াক্সন অথবা হচ্ছে সেফ্রোক্সিম অথবা হচ্ছে মেট্রোনিডাজল, এই সমস্ত ইঞ্জেকশনগুলো হচ্ছে আপনাকে রেডি রাখতে হবে এবং এই প্রত্যেকটা ইঞ্জেকশনের জন্য অবশ্যই সিরিঞ্জগুলো হচ্ছে লেভেল করে রাখতে হবে। এরপরে হচ্ছে অ্যান্টি আলসারেন্ট গ্যাস্ট্রিকের ওষুধ এইটা দেওয়ার জন্য হচ্ছে আপনাকে সিরিঞ্জ আলাদা করে লেভেল করে রাখতে হবে এবং হচ্ছে অ্যান্টিইমেটিক হিসেবে এবং অন্ডানেস্ট্রন এটার জন্য আলাদা করে যেমন সিরিঞ্জ এই যে আমরা যেভাবে লেভেল করে রাখছি এটা ইমিস্টেড এভাবে লেভেল করে রাখতে হবে। তো এই প্রত্যেকটা ওষুধ যখন দিব তখন অবশ্যই সার্জনের সাথে এবং অ্যানেস্থেসিওলজিস্টের সাথে হচ্ছে পরামর্শ করে এই ওষুধগুলো দিতে হবে, তাদের থেকে সাজেশন নিয়ে, তাদের থেকে অর্ডার নিয়ে। এরপরে মূল কথায় আছি, সেটা হচ্ছে আমরা যখন ওটিতে অর্থাৎ জিএ প্রসিডিউর করার সময় যে সমস্ত ওষুধগুলো দেওয়া হয়, প্রথমে যে ওষুধটা দেওয়া হয় সেটা হচ্ছে একটা হচ্ছে অপয়েড এনার্জেসিক, যেমন এটা ফেন্টালিন নামে পাওয়া যায় বা ওপিপির নামে পাওয়া যায়। ফেন্টালিন দেওয়ার জন্য অবশ্যই সিরিঞ্জ 30 cc সিরিঞ্জ নিতে হবে সাধারণত। তো এই বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা যেমন এই ইনসুলিন সিরিঞ্জ নেই, তো এই ক্ষেত্রে অবশ্যই সিরিঞ্জটা লেভেল করে রাখতে হবে যে এটা ফেন্টানিলের সিরিঞ্জ। এরপরে যে ওষুধটা দিতে হবে সেটা হচ্ছে টিপিএস বা টাইওপেন্টানিল সোডিয়াম। তো তার জন্য অবশ্যই হচ্ছে 10 cc সিরিঞ্জ রেডি রাখতে হবে এবং টিপিএস দিয়ে লেভেল করে রাখতে হবে। সাথে হচ্ছে আমাদের এট্রোপিন কম্বাইন করে দেওয়া হয়। এট্রোপিন কি জন্য দেওয়া হয়? মূলত হচ্ছে ইন্ট্রাট্রাকিয়াল টিউব ঢোকানোর পরে পেশেন্টের সিক্রেশন হতে পারে, অর্থাৎ লালা বের হতে পারে মুখ দিয়ে, তারপর চোখ দিয়ে পানি আসতে পারে, সেই জন্য হচ্ছে এট্রোপিন দেওয়া হয়, সেগুলো যেন সিক্রেশনগুলো যেন বন্ধ হয়। তো এরপরে টিপিএস অথবা প্রোপোফল, অর্থাৎ প্রোপোফল টিপিএস দিলে আমরা অবশ্যই প্রোপোফল দিব না, প্রোপোফল দিলে টিপিএস দিব না। তো প্রোপোফল এবং টিপিএস কোনটা কোন সময় দিব? মূলত হচ্ছে যখন পেশেন্টের রেসপিরেটরি অর্থাৎ মেজর কোনো সমস্যা থাকবে সেক্ষেত্রে আমরা টিপিএসটা দিব না, কারণ টিপিএস দিলে হয় কি রেসপিরেটরি ডিস্ট্রেস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রোপোফল দিতে হবে। তো টিপিএস এবং প্রোপোফল মূলত লিগেন এবং সিডেটিভ হিসেবে কাজ করে। তো প্রোপোফল দেওয়ার জন্য অবশ্য প্রোপোফলের জন্য আলাদা একটা লেভেল সিরিঞ্জ রেডি করে রাখতে হবে এবং হচ্ছে 10 cc সিরিঞ্জে লেভেল করে রাখতে হবে। তবে এটা জেনে রাখতে হবে যদি প্রোপোফল দিই তার আগে অবশ্য হচ্ছে আমাদের লিডোকেইন অর্থাৎ ইঞ্জেকশন দিতে হবে। তো লিডোকেইন হাইড্রোক্লোরাইড তো অর্থাৎ প্লেন যেটা সেটাই দিতে হবে। তো তার জন্য একটা সিরিঞ্জ লেভেল করে রাখতে হবে, যেমন লোকাল দিয়ে আমরা লেভেল করে রাখতে হবে। তখন প্রশ্ন আসতে পারে তাহলে আমরা প্রোপোফল যখন দিব তখন লোকালতে দিব কেন? এটা দেওয়ার যে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা যখন প্রোপোফল দিই তখন হচ্ছে তার ভেইনের মধ্যে পেইন হতে পারে, সেই পেইনটা রিলিফ হওয়ার জন্য মূলত হচ্ছে আইভি আমাদের লিডোকেইন দেওয়া হয়। তবে টিপিএস দেওয়ার জন্য আমাদের কোনো লোকাল দিতে হয় না। তো প্রোপোফল অথবা টিপিএস দেওয়ার পরে আমাদের দিতে হবে হচ্ছে সাকসা, যেটা হচ্ছে সাকসা মেটানিয়াম ক্লোরাইড, নিও সাকসা নামে বাজারে পাওয়া যায়। তবে এর জন্য অবশ্যই 30 cc সিরিঞ্জ আমাদের লেভেল করে রাখতে হবে, অথবা বাচ্চাদের জন্য যদি হয় সেক্ষেত্রে আমাদের ইনসুলিন সিরিঞ্জ রেডি রাখা লাগতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যখন সাকসা দিব, সাকসা দেওয়ার পরে আমাদের যে ইন্ট্রাট্রাকিয়াল টিউব ঢুকানো হয়, তো ইন্ট্রাট্রাকিয়াল ঢুকানোর আগে অবশ্যই অনেক সময় আমাদের লিডোকেইন জেল রেডি রাখতে হবে। ইন্ট্রাট্রাকিয়াল ঢুকানো শেষ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেকিউরিনিয়াম অর্থাৎ নরকিউ নামেই বেশি পাওয়া যায়, অর্থাৎ এমআর। তো এমআর দিতে হবে। এমআর এর জন্য অবশ্যই হচ্ছে পাইপ
সিসি একটা সিরিঞ্জ লেবেল করে রাখতে হবে। তো এইগুলো হচ্ছে যে প্রসিডিউর মোটামুটি আমাদের শেষ, অপারেশন চলতে থাকবে। অপারেশনের সময় আমাদের যে ওষুধগুলো রেডি রাখতে হয়, অনেক সময় বিপি কমতে পারে, বাড়তে পারে। তো বিপি যদি বাড়ে সেক্ষেত্রে হচ্ছে আমার যে ইনজেকশন লেবেকাড আছে, তার এই ইনজেকশন লেবেকাড দেওয়া লাগতে পারে। তো আর যদি বিপি কমে যায় সেক্ষেত্রে বিপি বা পালস যদি কমে যায় সেক্ষেত্রে আমাদের ইপিড্রিন আছে, ইপিড্রিন অথবা হচ্ছে অ্যাড্রিন আছে, অ্যাড্রিনগুলো দিতে হয়। তো পাশাপাশি আবার টুসিমাইড দেওয়া লাগতে পারে। তারপর হচ্ছে আর অনেক সময় আমাদের নর অ্যাড্রিনালিন এবং হচ্ছে কেটামিন অথবা হচ্ছে ডাইজিপাম, এগুলো আসলে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী এগুলো অপারেশনের সময় আমাদের দেওয়া লাগতে পারে। এখন যদি অপারেশন শেষের পরে আমাদের রিভার্স করতে হয়, তো রিভার্স করার জন্য অবশ্যই আমাদের নিওস্টিকমিন, এই যে যেমন নিওস্টিকমিন এবং হচ্ছে আমাদের অ্যাট্রোপিন কম্বাইন করে দেওয়া হয়। তো এসবগুলো রেডি রাখতে হবে। তার জন্য অবশ্যই হচ্ছে একটা রিভার্সের জন্য 10 সিসি সিরিঞ্জ রেডি রাখতে হবে। এছাড়া পেন কিলার দিতে হবে। পেন কিলারের জন্য অবশ্যই হচ্ছে অনেক সময় আমাদের রোলাক দেওয়া লাগতে পারে এবং অনেক সময় আমাদের পেটিডিন, ইনজেকশন পেটিডিন। তবে ইনজেকশন পেটিডিন দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইনজেকশন পেটিডিনের সামনে অবশ্যই ফেনারেক্স ইনজেকশন দিতে হবে। কেন? পেটিডিন দিলে হিস্টামিন রিলিজ হবে, তাহলে পেশেন্টের আবার রেসপিরেটরি সমস্যা হতে পারে। সে কারণে ফেনারেক্স অর্থাৎ অ্যান্টিহিস্টামিন এই ওষুধটা আমাদের দেওয়া লাগতে পারে। তো এগুলোই হচ্ছে মোটামুটি একটা যে অপারেশনের সময় এই ওষুধগুলো মোটামুটি নলেজে রাখতে হবে। এবং আরেকটা জিনিস সেটা রাখতে হবে, সময় হচ্ছে পেনের জন্য, পেন ম্যানেজমেন্টের জন্য আমাদের নাপা ইনজেকশন, এটা খুব কমনলি ব্যবহৃত হচ্ছে। তো এইটুকুই আজকে মনে হয় মোটামুটি বুঝতে পারছেন। তো ভাই যেহেতু আসছে ওনাকে আসলে চলে যাবে, তো আমি আর বেশি লম্বা করতেছি না, আজকে এই পর্যন্ত থাকুক। আশা করি আপনারা কিছুটা হলেও এই ভিডিওর মাধ্যমে শিখতে পারছেন, হয়তো বুঝতে পারছেন। তো পরবর্তীতে অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে, ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং নিজেরা বারবার দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ।